আল্লাহ তাকে আদেশ করলেন, লেখো। কলম আল্লাহর আরশের সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করল, হে আমার রব, আমি কি লিখব? আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কালিমাটি লেখো। তখন কলম আল্লাহর একত্ববাদের এই মহান বাণীটি লিখতে শুরু করল। বর্ণনায় এসেছে, কলম 1000 বছর ধরে শুধু এই কালিমাটিই লিখতে থাকলো। 1000 বছর পর আল্লাহ আবার কলমকে বললেন, লেখো। কলম আবার জিজ্ঞেস করল, হে আমার রব, আমি আর কি লিখব? আল্লাহ বললেন, লেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই নামটি লেখো। কলম যখন এই নামটি লিখল, তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করল, হে আমার রব, এই মুহাম্মদ কে, যার নাম আপনি আপনার নামের সাথে যুক্ত করেছেন? আল্লাহ উত্তর দিলেন, হে কলম, আদব রক্ষা করো, ইনি হলেন আমার হাবিব। যদি আমি তাকে সৃষ্টি না করতাম, তবে আমি তোমাকে সৃষ্টি করতাম না। আমি আসমান, জমিন, আরশ, কুরসি কিছুই সৃষ্টি করতাম না। এই কথোপকথনের পর আল্লাহ কলমকে আবার নির্দেশ দিলেন, লেখো। কলম জিজ্ঞেস করল, হে আল্লাহ, আমি এখন কি লিখব? আল্লাহ বললেন, লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখে রাখো। সেই মুহূর্তে আল্লাহর হুকুমে কলম লাউহে মাহফুজ নামক এক সংরক্ষিত ফলকে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অণুপরমাণুর ভাগ্য, প্রতিটি সৃষ্টির নিয়তি, কে কখন জন্মাবে, কে কখন মারা যাবে, কার রিজিক কতটুকু হবে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে, সব কিছু লিখে ফেলল। এই লাউহে মাহফুজ হল আল্লাহর জ্ঞানের এক ভাণ্ডার, যা কারো পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। এই প্রাথমিক সৃষ্টিগুলোর পর এবং আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ তার ইবাদত এবং এই বিশাল মহাবিশ্ব পরিচালনার জন্য এক বিশেষ আলোর তরি সৃষ্টিকে তৈরি করলেন, ফেরেশতাদের। নাবিজি বলেছেন, ফেরেশতাদেরকে নূর বা আলো থেকে সৃষ্টি করা হয়েছে। তাদের কোনো কামনা বাসনা নেই, তাদের কোনো ক্লান্তি নেই। তাদের একমাত্র কাজ হলো অবিরাম আল্লাহর প্রশংসা করা এবং তার দেয়া আদেশ পালন করা। তাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। তাদের মধ্যে আল্লাহ বিভিন্ন দায়িত্ব বন্টন করে দিলেন। আল্লাহ সর্বপ্রথম 8 জন বিশেষ এবং অত্যন্ত শক্তিশালী ফেরেশতা সৃষ্টি করেন, যারা তার মহান আরশকে বহন করার দায়িত্বে নিযুক্ত। তাদের এক কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হল 700 বছরের পথের। এরপর আল্লাহ সৃষ্টি করেন তার প্রধান 4 ফেরেশতাকে, যারা মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন। জিব্রাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদের নেতা, যার দায়িত্ব হলো নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া। মিকাইল আলাইহিস সালাম, যার দায়িত্বে রয়েছে বৃষ্টি বর্ষণ এবং সকল সৃষ্টির জন্য রিজিক নিশ্চিত করা। ইসরাফিল আলাইহিস সালাম, যিনি কিয়ামতের দিন সিংগায় ফু দেওয়ার জন্য আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। এবং আজরাইল আলাইহিস সালাম, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা, যার দায়িত্বে রয়েছে সকল প্রাণীর রূহ কবজ করা। এবং আরও অগণিত ফেরেশতা, যারা আসমান, জমিন, পাহাড়, পর্বত এবং মানুষের প্রতিটি কাজ পরিচালনার দায়িত্বে নিযুক্ত। ফেরেশতাদের সৃষ্টি এবং তাদের মধ্যে দায়িত্ব বন্টন করার পর আল্লাহ এই বিশাল মহাবিশ্বের নির্মাণ কাজ শুরু করেন। তিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেন। রবিবার এবং সোমবার, এই 2 দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেন। তখন পৃথিবী ছিল আজকের মতো স্থির নয়, এটি পানির উপর থর থর করে কাঁপছিল এবং টলমল করছিল। পৃথিবীর এই অবস্থা দেখে ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, এই টলমল করা পৃথিবীর উপর আপনার বান্দারা কিভাবে বসবাস করবে? তখন আল্লাহ পৃথিবীকে স্থির করার জন্য মঙ্গলবার দিন পৃথিবীতে বিশাল বিশাল পাহাড় পর্বত স্থাপন করলেন। এই পাহাড়গুলো পেরেকের মতো কাজ করে পৃথিবীকে মাটির গভীরে গেঁথে ফেলে এবং এর কাঁপুনি বন্ধ করে। পাহাড় সৃষ্টির পর বুধবার দিন আল্লাহ পৃথিবীতে গাছপালা, নদী নালা এবং সকল প্রকার উদ্ভিদ ও প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করেন। এরপর বৃহস্পতিবার এবং শুক্রবার, এই শেষ 2 দিনে আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধোঁয়ার মতো। তিনি সেই ধোঁয়া থেকে 2 দিনের 7টি আসমান তৈরি করেন এবং পৃথিবীর সবচেয়ে কাছের আকাশকে চন্দ্র, সূর্য এবং কোটি কোটি নক্ষত্র দিয়ে সাজিয়ে দেন। এভাবেই তৈরি হলো আমাদের এই বিশাল মহাবিশ্ব, এক নিখুঁত এবং সুশৃঙ্খল জগৎ, যা পরিচালনার জন্য রয়েছেন অগণিত ফেরেশতা। আসমান ও জমিন সৃষ্টির পর এবং মানুষ সৃষ্টির বহু আগে আল্লাহ পৃথিবীতে বসবাসের জন্য এক নতুন এবং বিস্ময়কর সৃষ্টিকে তৈরি করলেন। তারা হলো
এই রেঞ্জ টুলটি যদি আপনার কাছে থাকে, আপনি কিন্তু মোটরসাইকেল বলেন, গাড়ি বলেন বা এয়ার কন্ডিশন বলেন, যে কোনো কিছু স্ক্রু কিন্তু খুব ইজিলি। তারা হলো জিন। জিনরা ছিল এক অদৃশ্য জাতি। তারা মানুষের মতো পানাহার করত, তাদের মধ্যে বিয়ে শাদী হতো, সন্তান সন্ততি জন্ম নিত এবং তাদেরও মৃত্যু হতো। আল্লাহ জিনদেরকেও ভালো মন্দ বোঝার এবং যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। তাদেরকে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য পাঠানো হয়েছিল। হাজার হাজার বছর ধরে জিনরা পৃথিবীতে বসবাস করতে লাগলো, কিন্তু সময়ের সাথে সাথে তারা তাদের মূল উদ্দেশ্য ভুলে গেল। তারা আল্লাহর হুকুম অমান্য করতে শুরু করলো এবং একে অপরের উপর জুলুম অত্যাচার করতে লাগলো। তাদের মধ্যে হিংসা, অহংকার এবং ক্ষমতার লোভ এতটাই বেড়ে গেল যে তারা একে অপরের সাথে ভয়ঙ্কর যুদ্ধে এবং রক্তারক্তিতে লিপ্ত হলো। তাদের পাপে পৃথিবী এক ভয়ঙ্কর অশান্তির জায়গায় পরিণত হলো। তাদের এই সীমা লঙ্ঘন দেখে আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি আসমান থেকে ফেরেশতাদের এক বিশাল বাহিনী পাঠালেন সেই দুষ্ট জিনদেরকে দমন করার জন্য। ফেরেশতারা পৃথিবীতে নেমে এসে সেই পাপাচারী জিনদের সাথে যুদ্ধ করলেন। তারা বেশিরভাগ জিনকে হত্যা করলেন এবং বাকিদের তাড়িয়ে সমুদ্রের গভীরে এবং দূর দূরান্তের দ্বীপগুলোতে পাঠিয়ে দিলেন। সেই যুদ্ধের সময় ফেরেশতারা দেখলেন জিনদের মধ্যে এক ছোট্ট শিশু রয়েছে যা অন্যদের চেয়ে ভিন্ন ছিল। তার নাম ছিল আজাজিল। সে ছিল অত্যন্ত সুন্দর এবং তার মধ্যে জ্ঞানের এক বিশেষ প্রতিভা ছিল। ফেরেশতারা তাকে দয়া করে হত্যা না করে আল্লাহর হুকুমে তাকে সাথে করে আসমানে নিয়ে গেলেন। আসমানে ফেরেশতাদের সাথে থেকে আজাজিল আল্লাহর ইবাদতে নিজেকে এমনভাবে ডুবিয়ে দিল যে তার জ্ঞান এবং মর্যাদা দিনে দিনে বাড়তেই থাকলো। সে হাজার হাজার বছর ধরে এত ইবাদত করলো যে তার ইবাদতের খ্যাতির সকল ফেরেশতাদের ছাড়িয়ে গেল। আল্লাহ তার ইবাদতে খুশি হয়ে তাকে সম্মানিত করলেন। তাকে প্রথম আসমানের নেতা বানিয়ে দেয়া হলো। এরপর দ্বিতীয়, তৃতীয়, এভাবে সে সকল আসমানের ফেরেশতাদের নেতা এবং শিক্ষকের মর্যাদা লাভ করল। তার নতুন নাম হলো ইবলিস। সে এতটাই সম্মানিত ছিল যে আল্লাহর আরশের চারপাশে যে মহান ফেরেশতারা থাকেন তাদের সাথেও তার ওঠা বসা ছিল। কিন্তু তার অন্তরের গভীরে তার সেই আগুনের তৈরি অহংকার তখনও লুকিয়ে ছিল। পৃথিবীকে জিনদের বিপর্যয় থেকে মুক্ত করার পর আল্লাহ ফেরেশতাদের একত্রিত করলেন এবং তার সেই ঐতিহাসিক ঘোষণাটি দিলেন। তিনি বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে চলেছি। এই ঘোষণা শোনার সাথে সাথেই ফেরেশতাদের মনে জিনদের সেই ভয়ঙ্কর রক্তারক্তির স্মৃতি ভেসে উঠল। তারা অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে আমাদের রব, আপনি কি পৃথিবীতে এমন কাউকে বানাবেন যে সেখানে গিয়ে আবার অশান্তি সৃষ্টি করবে আর একে অপরের সাথে রক্তপাত করবে? অথচ আমরা তো সব সময় আপনার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ উত্তর দিলেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এই একটি বাক্যই আল্লাহ বুঝিয়ে দিলেন যে তিনি এমন এক জাতিকে সৃষ্টি করতে চলেছেন যার মর্যাদা এবং উদ্দেশ্য হবে ফেরেশতাদের ধারণারও বাইরে। তারপর শুরু হলো মানব জাতির প্রথম সদস্যকে তৈরি করার সেই ঐতিহাসিক প্রক্রিয়া। আল্লাহ প্রথমে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন মাটি সংগ্রহ করার জন্য। হযরত জিব্রাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসে মাটি তুলতে গেলেন তখন জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, হে জিব্রাইল, আমি আল্লাহর নামে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার শরীর থেকে মাটি নিও না, যা দিয়ে এমন এক জাতি তৈরি হবে যা হয়তো পৃথিবীতে গিয়ে আল্লাহর অবাধ্য হবে এবং জাহান্নামের আগুনে জ্বলবে। জমিনের এই হাকতি শুনে হযরত জিব্রাইল আলাইহিস সালামের মনে মায়া হলো এবং তিনিও খালি হাতে আল্লাহর কাছে ফিরে গেলেন। এরপর আল্লাহ হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। তিনিও যখন পৃথিবীতে এসে মাটি তুলতে গেলেন তখন জমিন তার কাছেও একই রকম ফরিয়াদ করল। তার মনেও দয়া হলো এবং তিনিও খালি হাতে ফিরে গেলেন। অবশেষে আল্লাহ পাঠালেন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে, যার অন্তর ছিল আল্লাহর আদেশের প্রতি অত্যন্ত কঠোর। তিনি যখন পৃথিবীতে এসে মাটি তুলতে গেলেন তখন জমিন তার কাছে আল্লাহর নামে ফরিয়াদ করল, কিন্তু আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমিও আল্লাহর নামে আশ্রয় চাই। তার হুকুম অমান্য করে খালি হাতে ফিরে যাওয়া থেকে আমি আল্লাহর আদেশ পালন করতে এসেছি। এই বলে তিনি জমিনের কোনো আকুতি না শুনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করলেন। কোথাও থেকে কালো মাটি, কোথাও থেকে সাদা, কোথাও থেকে লাল, কোথাও থেকে নরম মাটি, আবার কোথাও থেকে শক্ত মাটি। এই বিভিন্ন রঙের মাটির কারণেই পৃথিবীতে মানুষের গায়ের রং এবং স্বভাব চরিত্র ভিন্ন ভিন্ন হয়। এরপর সেই মাটিগুলোকে জান্নাতের পানিতে মেশানো হলো। দীর্ঘ সময় ধরে সেই মাটির মিশ্রণটিকে একটি নির্দিষ্ট অবস্থায় রাখা হলো, যতক্ষণ না তা শুকিয়ে কাদার মতো হলো।
এরপর শুরু হলো সেই ঐতিহাসিক মুহূর্ত। স্বয়ং আল্লাহ তার দুই পবিত্র হাত দিয়ে সেই মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের এক সুন্দর মানবাকৃতির মূর্তি তৈরি করলেন। দীর্ঘ 40 বছর ধরে সেই নিষ্প্রাণ মাটির মূর্তিটি জান্নাতের এক জায়গায় পড়ে রইল। সেই সময়ে ফেরেশতারা সেই মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় অবাক হয়ে দেখতেন এবং আল্লাহর সৃষ্টির প্রশংসা করতেন। কিন্তু একজন ছিল যে এই মাটির মূর্তিকে দেখে হিংসা এবং অহংকারে জ্বলে পুড়ে যাচ্ছিল। সে ছিল ইবলিস। সে মূর্তির কাছে এসে লাথি মারত এবং এর ভেতরে ঢুকে দেখত যে এটি ভেতর থেকে ফাঁপা। সে তখন থেকেই বুঝতে পেরেছিল যে এই সৃষ্টি হয়তো দুর্বল প্রকৃতির হবে। তার অন্তরে তখন থেকেই আদম আলাইহিস সালামের প্রতি এক তীব্র ঘৃণা আর অহংকার জন্ম নিয়েছিল। সে মনে মনে ভাবছিল, আমি আগুনের তৈরি আর এ হলো মাটির তৈরি, আমি এর চেয়ে সেরা। অবশেষে সেই 40 বছর পর আল্লাহ সেই নিষ্প্রাণ মাটির মূর্তি দিতে তার পক্ষ থেকে রূহ বা আত্মা ফুঁকে দিলেন। রূহ যখন হযরত আদম আলাইহিস সালামের মাথার দিক থেকে প্রবেশ করতে শুরু করল, তখন তিনি হাঁচি দিলেন এবং আল্লাহর শেখানো বাক্য বললেন, আলহামদুলিল্লাহ। উত্তরে আল্লাহ বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কথোপকথন। রূহ যখন তার সারা শরীরে ছড়িয়ে পড়ল, তখন নিষ্প্রাণ মাটির মূর্তিটি হয়ে উঠল এক জীবন্ত রক্তমাংসের মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম এবং জ্ঞান শিখিয়ে দিলেন, যা তিনি ফেরেশতাদেরও শেখাননি। এরপর তিনি ফেরেশতাদের সামনে সেই বস্তুগুলো পেশ করে বললেন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও তবে আমাকে এই বস্তুগুলোর নাম বলো। ফেরেশতারা অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাময়। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তাদের এই বস্তুগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম যখন সকল বস্তুর নাম সঠিকভাবে বলে দিলেন, তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সকল অদৃশ্যের খবর জানি এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো তার সব কিছুই আমি জানি। এভাবেই আল্লাহ ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করলেন। এরপর তিনি তার আরশের সামনে উপস্থিত সকল ফেরেশতা এবং জিনদের নেতা ইবলিসকে একত্রিত করলেন এবং এক চূড়ান্ত নির্দেশ দিলেন, তোমরা আদমকে সেজদা করো। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সকল ফেরেশতা বিন্দু পরিমাণ দ্বিধা না করে সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়লেন, একজন ছাড়া, সে ছিল ইবলিস। আল্লাহ যিনি